Hello everyone, Assalamualaikum. Myself Atik Siddiq and welcome back to my new vlog. So আজকে আমরা যাচ্ছি পায়রা বোন বেগম রোকেয়ার বাসায়। আজকে আমার সাথে যাচ্ছে সাইমন, হাবিব আর তারেক ভাই। সো এখন আমরা আসি যেখানে, সেটা হচ্ছে মডার্নের রাস্তাটা। সামনে দেখতে পাচ্ছ একটি ব্রিজ, ব্রিজটার নাম হচ্ছে পায়রা বন ব্রিজ। তা আমরা এই ব্রিজটার উপর উঠলাম। দেখতে পাচ্ছ ব্রিজটা তোমরা। যখন পর্যন্ত আমরা বেগম রোকেয়ার বাসায় যাই, তোমরা এই ভিডিওটি দেখো এবং যারা ভিডিওটি দেখে এখনো লাইক করো না, এখনই ভিডিওতে লাইক দিয়ে, যারা এখনো সাবস্ক্রাইব করতে ভুলে গেছো এখনই সাবস্ক্রাইব করে দাও। So, আমরা হাইওয়ে রোড থেকে এখন এসে গেলাম গ্রামের রাস্তায়। আমরা বেগম রোকেয়ার বাসার খুব কাছাকাছি চলে আসলাম। দেখতে পাচ্ছ আশেপাশে শুধু গাছ আর গাছ। এখানে মানুষরা চাষ করে রাখছে। সো চলো যাই। সেখানে রাস্তা থেকে যাচ্ছিলাম, তখনই আমার চোখে সুন্দর একটি জিনিস পড়লো, যেটা হচ্ছে আকাশের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মেঘ। মেঘটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এখানে। এই দেখো তোমরা, কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। সো ফাইনালি চলে আসলাম আমরা বেগম রোকেয়ার বাসায়। সো এইটা হচ্ছে রাস্তার মেইন গেট, যেটা এখন ভিতরে যাচ্ছি আমরা। সো এখন আমরা বামে যাব। বামে হচ্ছে গেট, এটা হচ্ছে বেগম রোকেয়ার বাসা। সো চলো গাইস, এখানে গেট বন্ধ ছিল। সো আমরা আরেকটি গেট আছে, ওখান থেকে যাব। তাই রিক্সা ঘুরাই আমরা সোজাই যাচ্ছি আবার। সামনেই হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। দঞ্চা খেতে বে বসে আমরা কোচিং করে দেখো দেখো টেবিল আছে ভিতরে দেখো কোচিং করে দেখা দেখো ভিতরে দেখো এখানে নাকি বেগম রোকেয়া কোচিং করাইতে। দেখতে পাচ্ছ এখানে বেঞ্চ, জানালার মধ্যে ময়লা। এখানে বেগম রোকেয়া কোচিং করাইতে। সাইমনকে বলছিল বেগম রোকেয়া। বলতে मैं तो बोलना कोई हिस्ट्री जानता है वॉशरूम ছিল এই যে ওয়াশরুম। ছাত্রদের জন্য ওয়াশরুম আমরা এখন যাচ্ছি, এখন ভিতরে প্রবেশ করব। গেটটা বন্ধ ছিল, তো আমরা এই আন্টিকে ডাকে আনলাম। এখন আমরা আন্টি গেট খুলে দিবে, তারপর আমরা ভিতরে যাব। চলো আমরা বেশি দেরি না করে ভিতরে যাই। এখানে গেট খুলতেছে। সো ফাইনালি আমরা প্রবেশ করলাম। তা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বেগম রোকেয়ার আসল বাসা। এই যে এখানে এই জায়গাটায় বাসা ছিল। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে বেগম রোকেয়ার আসল বাসা, যেখানে পায়রা বন। তো এটা হচ্ছে বেগম রোকেয়ার যেটা বাসা, এখানে দেখতে পাচ্ছ। আসসালামু আলাইকুম সবাই তো আমাকে চিনেন এবং জানেন। আমি বেশি কিছু বলবো না। আজকে আমরা আসছি বেগম রোকেয়ার বাসাতে। তা বেগম রোকেয়ার বাসা বলতে এখানে অনেক কিছু আছে, স্মৃতি স্মৃতি হিসেবে রয়ে গেছে। যেমন আমরা তো নিউ জেনারেশনে আসছি, আমরা জানি না বেগম রোকেয়া কেমন ছিলেন। এমনি বইয়ে দেখা হয়েছে, সোশ্যাল মিডিয়া দেখা হয়েছে। তা এখানে আসার মূল একটা কারণ, আমাদের বড় ভাই তারেক ভাই আছে, হাবিব আছে।
তা আমরা আসছি এখানে ঘুরতে। আমাদের বাসার পাশেই মনে করেন, আমাদের বাসার পাশে এটা বেগম রোকেয়ার বাসা। তা আমাদের বাসার পাশে থাকতেও আমরা আসতে পারি না এখানে। আমরা দূর দূর চলে যাই, ঢাকা চলে যাই, বগুড়া চলে যাই, কিন্তু আমাদের বাসার পাশেই আসা হয় না। তো আমরা আজকে, আমাদের সঙ্গে আরও অনেকে ছিল কিন্তু তারা আমাদের সকলে আসতে পারে নাই। আজকে আমরা এমন একটা দিন, শুক্রবার আছে, আজকে আমরা একটা এমন দিনে চলে আসছি যে আমাদের যেখানে যে ওনাদের কলেজটা আছে, যে বেগম কলেজ যেটা ছিল ওটা বন্ধ। ওখানে আনসার ডিসি ওখানে বসে, ওখানে তালা মারা। আমাদেরকে শুধু এখানে আপনাদেরকে আগে মডার্নে আসতে হবে। মডার্নে আসার পর ওখান থেকে রিক্সা করে আপনাকে এখানে রিক্সা করে চলে আসতে হবে। এখানে একটা ট্যুর গাইড আছে, ওনাকে কিছু টাকা বক্সিস দিলে উনি গেটটা খুলে দেয়। তা ওনাকে বেশি টাকা দিবেন না, আমরা একটু বেশি টাকা দিয়ে দিয়েছি ওনাকে। আমরা মনে করছিলাম উনি আমাদের পুরোটা ঘুরাবে। উনি দেখি তালা খুলে আমাদের কাছে বলে এখানে রেস্টুরেন্টকে ইয়া করতে আসতে আছে আমার, তাছাড়া বেশি কিছু না। তা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, ওখানে একটা গাছ আছে, নোবেল বিজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনুস সেই গাছটা রোপণ করেছেন। সেই গাছটার প্রায় বয়স 29 বছর। সেই গাছটাকে আমার দেখে বলেছে ওর গাছটা বয়স 3 বছর। যদি 29 বছর গাছটা যদি একটু মনে না, স্যার আমার গাছটা ঘুরে দেখাই। এই যে গাছটা, এই গাছটার নাম হচ্ছে আম গাছ। গাছটা কিন্তু লাঠি মতো দেখা যাচ্ছে, কি ওটাকে তীর বলে না? ওটা তীরের মতো এরকম রাবার লাগা দিলে গাছটা কিন্তু ছেড়ে যাবে। বাটেল বাটেল গুলেল একটু ওটা একটু ফোকাস করুন। ডক্টর মোহাম্মদ ইউনূস।
কিছু মনে পড়ছে আমার এখন। আমি যখন প্রায় ক্লাস 4-5 পড়ি তখন একটা বেগম রোকেয়া একটা বই পাতায় ছিল আর কি, কবিতায় ছিল বেগম রোকেয়া যখন মোমবাতি নিয়ে পড়তে বসেন টেবিলের ভিতরে, আমাকে মনে হচ্ছে এটার পিছনের দিকে ঘরের ভিতরে দিকটা আছে, ওখানে বেগম রোকেয়া মোমবাতি জ্বালিয়ে পড়তো, এই জায়গাটায় সেটা মানে ভেঙে পড়ার কারণে আর কি। আসলে একটা জিনিস শুনে বলতে যাই, আগেকার ইটগুলো দেখেন কত চিকন চিকন ছিল। আমাদের ঘোরাঘুরি শেষ, বিক তোলা শেষ, আমরা এখন বের হয়ে যাবো। চলে আর দেরি না করি। তো গাইস ফাইনালি আমরা বেড়াই যাচ্ছি, আমাদের ঘোরাঘুরি শেষ। তো এই হচ্ছে বেগম রোকেয়ার বাড়ি। তোমরা যদি ঘুরতে চাও তাহলে এখানে চলে আসবা। আমরা বেড়াই গেলাম, কিন্তু ভালো জায়গা ছিল এই জায়গায় পিছনে, কিন্তু আজকে শুক্রবার থাকার কারণে জায়গাটা বন্ধ। সো আমরা এখন বাড়ি চলে যাব। এখানে বের হয়ে আমরা দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর জিনিস। এখানে মেবি মেয়েদের বেগ সামগ্রী কিছু পাওয়া যায়। এখান থেকে বেরোয় আমরা তখন আরেকটি দোকানে যাই। এখানে যাই দেখতে পেলাম এগুলো সুন্দর সুন্দর জিনিস হাতের তৈরি। নাম কি সঠিক জানি না, তোমরা যদি এটার নাম জানো আর কি থেকে তৈরি করা হয়েছে যদি তোমরা জানো তাহলে নিশ্চয় কমেন্টের মধ্যে জানাও। এই হচ্ছে পায়রাবন সরকারি বেগম রোকেয়া সিটি কলেজ। এটা সুন্দর একটি জায়গা। তা এখন আমরা মেইন জায়গায় যাব, যেখানে বেগম রোকেয়ার মূল কলেজটা মানে আর কি, এই জায়গাটা এইটা হচ্ছে বেগম রোকেয়ার কি সঠিক জানি না, কিন্তু আমরা এর ভিতর যাইতে পারছি না কারণ গেটের মধ্যে তালা মারা। তো আমরা এখান থেকে চলে যাব এখন। এখন জানা যায়, দেখবেন কি সো গাইস আমরা চলে যাচ্ছি, টাটা। আমরা যাচ্ছি এই যে। সো গাইস আমরা ফাইনালি চলে যাচ্ছি আমাদের বাসায়। সো এখন আমরা ভ্যানের মধ্যে করে যাচ্ছি, এখন এখান থেকে যাব মডার্ন, মডার্ন থেকে তারপর আমরা আরেকটা রিক্সা নিয়ে তারপর বাসায় যাব। আজকে আমাদের জীবনের আসলে আজকে আমাদের জীবনের এত সুন্দর ট্যুর হয়েছে, মানে এখানে সুন্দর কনফারেন্স যাচ্ছি আমরা। জীবনে প্রথম আছি ভ্যানে, আমরা এক স্থান থেকে এক স্থান, আমাদেরকে ভ্যানে খুব কম যাওয়া হয়। আজকে গ্রামে সচরাচর দেখা যায় ভ্যানের এই অবস্থান, আমাদের এখানে দেখা যায় অটো রিক্সা। আমরা এখন চলে আসলাম হোটেলে খাওয়ার জন্য। এই যে আমাদের খাওয়া চলে আসলো, আমরা খাওয়াতে নিয়েছি মোগলাই। তো এখানে আছে সাইমন আর তারেক ভাই, এখানে মোগলাই। এখন আমরা চামচ তো অনেক محمد على الغرب يهرع